জয় রাধে, জয় ঠাকুর। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা চলে এসেছি আজকের কথামৃত নিয়ে। অবশ্যই প্রতিনিয়ত আমরা কথামৃত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটি তথ্য আপনাদের জানাই। আজকে আমরা যে প্রসঙ্গ বর্ণনা করব তা হলো ঠাকুর ভগবানের যে এত অবতার সেটি নিয়ে খুব সুন্দর একটি তথ্য বলছেন। গীতায় ভগবান কৃষ্ণ বললেন, মাত্যা পরতরং নান্যাত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া সমগ্র ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। তাহলে সেই এক ঈশ্বর এত রূপে কেন, এত ভগবান কেন? আমরা বলি কালী ভগবান, কৃষ্ণ ভগবান, শিব ভগবান, এত ভগবান। যখন কৃষ্ণ এক কথা বললেন তাহলে এত তত্ত্বের তো কোনো মানে হয় না, কিন্তু তেমন নয়। ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দরভাবে সেই কথাটি বললেন। ঠাকুর বললেন যে এক মায়ের 5 ছেলে, তাদের সবার পছন্দ আলাদা, তাদের সবার হজমের সমান নয়। তাই কারোর জন্যে তিনি পাতলা ঝোল বানান, কারোর জন্যে আবার সর্ষের ঝাল বানান, কারোর জন্যে আবার ভাজা বানান। অর্থাৎ তিনি যে মা, যে ছেলের পেটে যাস হয় তিনি তার জন্যে তাই রান্না করেন, তিনি তাকে তাই যে মা যে কাউকে ফেলতে পারেন না। তাই সেই ঈশ্বর, যা বেদেও বলছেন ছান্দোপনিষদে, যে সর্বম খল বিদম ব্রহ্ম, অর্থাৎ সর্ব জগৎময় ব্রহ্মের অবস্থান। সেই ব্রহ্ম বা ঈশ্বর বা ভগবান, তিনি শিব, তিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, তিনি নিতাই, তিনি গৌর। তিনি একজনই, নাম অনেক, পরিচয় অনেক, লীলা অনেক, গুণ অনেক। তিনি অনন্ত, তাকে দেখা যায় না। তিনি অপার, তাকে বোঝা যায় না। তাই যে কোনো একটি রূপে আসক্ত হয়ে আমাদের ভজন। সেই জন্যেই ঠাকুর রামকৃষ্ণ এত সহজ ভাষায়, এত সুন্দরভাবে আমাদেরকে বললেন। আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের প্রতিনিয়ত কথামৃত আস্বাদন করার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে থাকে তাহলে আপনার পরিবার অথবা আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। জয় রাধে, জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ।